আপনি কি পড়াশোনা শেষ করেছেন কিন্তু এখনো চাকরি নেই? আপনি দেখেছেন যারা কম পড়েছে তারাই আগে চাকরি পেয়েছে। আজ আমি বলবো বাংলাদেশে চাকরি না পাওয়ার আসল কারণ, যেটা কেউ আসলে খোলাখুলি বলে না। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ এই কথা আপনার ভবিষ্যৎ বদলাতে পারে। বাংলাদেশের চাকরি পাওয়া কঠিন কারণ শুধু একটাই না, কারণ অনেকগুলো আছে। এগুলো জানার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটিকে একটা লাইক করে দিন। প্রতি বছর লক্ষ লক্ষ ছেলে মেয়ে পড়াশোনা শেষ করে, কিন্তু চাকরি তৈরি হয় তার অর্ধেকও না। একটা চাকরির জন্য 500-1000 জন আবেদন করে। এখানে ভালো খারাপ নয়, এটাই সংখ্যার লড়াই। আমরা শুধু সার্টিফিকেটের পিছনে ছুটি, স্কুল কলেজ ভার্সিটি আমরা শিখি শুধু পরীক্ষায় পাশ করতে, কিন্তু কেউ শেখায় না কাজের স্কিল, বাস্তব অভিজ্ঞতা, কথা বলার ক্ষমতা, টেকনোলজি ব্যবহার। ফলে ডিগ্রি আছে কিন্তু কাজ করার যোগ্যতা নাই। অনেকে সত্যটা মানতে চায় না, কিন্তু বাংলাদেশ রেফারেন্স ছাড়া অনেক চাকরি পাওয়া যায় না। যতই মেধাবী হন, রেফারেন্স থাকলে রাস্তা সহজ হয়, না থাকলে লড়াই কঠিন হয়। আমরা সবাই একই চাকরির পেছনে দৌড়াই, সরকারি চাকরি, ব্যাংক অফিস, সবাই ওই একদিকেই দৌড়াই। কিন্তু ফ্রিল্যান্সিং, অনলাইন কাজ, স্কিল ভিত্তিক কাজ এইগুলো শেখার আগ্রহ কম। ফলে সুযোগ থাকলেও আমরা সেটার দিকে তাকাই না। ভয় আর হীনমতা। অনেকে ভাবে আমি পারবো না, আমার দ্বারা হবে না, আমি গরিব, আমার কেউ নেই। এই ভয়টাই সবচেয়ে বড় শত্রু, কারণ সুযোগ আসে সাহসীদের কাছে। সমাধান, এটার সমাধান হলো চাকরি না পেলে নিজেকে দোষ দেবেন না, বরং নিজেকে প্রশ্ন করুন, আমি কি শিখেছি যা বাজারে দরকার? আমি কি স্কিল বানিয়েছি? আমি কি সময় নষ্ট করছি? একটা স্কিল শিখুন, নিজেকে তৈরি করুন। সময় লাগবে কিন্তু হবে। শেষ কথা, এই দেশের অনেক ছেলে মেয়ে আজ কষ্টে আছে কারণ তারা চেষ্টা করেও সুযোগ পাচ্ছে না। কিন্তু মনে রাখবেন, আপনি ব্যর্থ না, সেই সিস্টেম কঠিন। আপনি যদি লেগে থাকেন, এখন এই সিস্টেম আপনাকে জায়গা দিতে হবে। এই কথাগুলো আপনার জীবনের সাথে মিলে যায়, ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখুন, আমি হার মানব না। গুড বাই, জয় শ্রীরাম।